আজকে ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দেখো, তোমরা ভিউয়ার্স, তোমরা নিঃস্বার্থভাবে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ভালোবাসো, তাই তো? সেই কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে কন্ট্রোভার্সি, ব্লগার, রোস্টিং, সোশ্যাল ওয়ার্কার, যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু হতে পারে। কিন্তু সেই জায়গায় আজকে আমার ভিডিওটা তোমার ভালো লাগছে মানে কালকেও যে তোমার ভালো লাগবে এমনটা তো নয়। কারণ একটা মানুষ সবসময় সবার কাছে কিন্তু প্রিয় হতে পারে না, কারণ মানুষ মাত্রই কিন্তু ঠিক ভুল থাকবেই থাকবে। যদি সেই মানুষটির মধ্যে ঠিক ভুল না থাকে তাহলে তো তিনি ভগবান সমতুল্য, মানে ভগবানের জায়গায় তাকে তাহলে বসাতে হয়। তার মানে আমাদের হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমনি প্রত্যেকটা মানুষের দিন কিন্তু সমান যায় না। আজকে আমি কোনো একটা বিষয়কে তোমাদের সামনে ভালোভাবে তুলে ধরতে পারলেও হতেই তো পারে কালকে এমন কিছু তুলে ধরলাম যার জন্য তোমাদের আমাকে ভালো লাগলো না। এইবার এই জায়গাতেই আমার প্রশ্ন, ধরো আজকের আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো তাই তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করলে, কিন্তু কালকের ভিডিওটা তোমাদের মন মতো আমি করে দিতে পারলাম না। আমার বলা কথাগুলো তোমাদের কোথাও না কোথাও অযৌক্তিক বা পছন্দ হলো না। এইবার অযৌক্তিক আর না পছন্দ হওয়ার মধ্যেও কিন্তু দুটো ভাগ আছে। পছন্দ নয় মানে কি, যে তোমার প্রিয় কন্টেন্ট যে ক্রিয়েটার তার বিপক্ষে গিয়ে আমি কথা বলেছি তাই তোমার ভিডিওটা পছন্দ হয়নি, এটাকে কিন্তু কখনোই আমি সাপোর্ট করি না। অযৌক্তিক কোনটাকে বলছি, যে হ্যাঁ আমার বলা ভিডিওর বলা কথার মধ্যে কোনো জায়গায় কোনো ভুল আছে বা আমি বলতে ভুলে গেছি, এটাকে যদি তোমরা বলো যে তোমার আজকের ভিডিওটা ভালো লাগলো না, অযৌক্তিক বলে মনে হলো কারণ এই জিনিসগুলো তো হয়নি, এটাকে কিন্তু মেনে নেবো। বাট এরকমটা কমেন্টস করলে কখনোই মানবো না যে শুধুমাত্র আজকে তাকে সাপোর্ট করেছি কালকে তাকে সাপোর্ট করিনি বলে সাপোর্ট বলা চলে না, তার ভুলগুলো ধরিয়ে দিয়েছি বলি তোমরা নেগেটিভের পর নেগেটিভ কমেন্ট করবে। আর আমার মনে হয় যারা সত্যিকারেরই অরিজিনাল ভিউয়ার, যে কোনো ক্রিয়েটারকে তারা ভালোবাসুক না, মানে যে কোনো কাউকেই ভালোবাসুক না কেন, সত্যিই যদি তার কোনো ভুল দেখে তারা যদি সত্যি গর্বের সাথে বলতে পারে যে না তোমার এটা ভুল, আর সেই ভুলটা নিয়ে যখন কোনো একজন কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করবে, সেই ভিডিওর মধ্যে গিয়েও যদি তারা বলতে পারে যে না ওটা ভুল করেছে, অবশ্যই কিন্তু তাদের মতো নিরপেক্ষ ভিউয়ার্স আমার মনে হয় প্রত্যেকটা ক্রিয়েটারের কিন্তু থাকা উচিত। কিন্তু কিছু ভিউয়ার্স আছে যারা অন্ধ সাপোর্টার, তারা ওই একদিনের ভিডিও ভালো লাগলে ভালো কমেন্ট করবে, আর একদিনের ভিডিও ভালো না লাগলে নেগেটিভ থেকে নেগেটিভ কমেন্টস করবে, জাত তুলে ধর্ম তুলে নানান রকম উল্টোপাল্টা কথা বলে। আমি বলবো যে নিজেরা নিজেদের পরিচয় কিন্তু এইভাবে দিও না। তো অনেক কথা প্রথমেই বলে ফেললাম। প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটি আমি কাকে নিয়ে করছি, রোহানকে নিয়ে, লিসান্দাকে নিয়ে, এবং এই মুহূর্তে ঘটে যাওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যে একটা মানে ভাব বিনিময় বলা যেতে পারে, বা একটা কোথাও না কোথাও মনোমালিন্য, কথা কাটাকাটি, অশান্তি, ঝামেলা যেটাই হয়েছে না কেন রোহানের সাথে, সেটা নিয়েই কিন্তু আমার এই ভিডিওর মূল বক্তব্য। তো কালকে আমি যখন আমার মারুকে নিয়ে এবং মন্দিরাকে নিয়ে একটা ভিডিও দিই, ওই ভিডিওটায় আমাকে একজন কমেন্টস করে যে একবার দেখো তোমার রোহানের নামে কেস হয়েছে। তো স্বাভাবিকভাবেই কেস হয়েছে, আমি একটু অবাক হয়েছি কে কেস করলো। তারপর যথারীতি জানতে পারি যে একটু হলেও গেস করেছিলাম যে আগের দিন যেহেতু লাইভটা ওইরকমভাবে রোহান করেছে, কখনোই আমি রোহানের ওই লাইভটাকে সাপোর্ট করিনি, পুরোপুরি কিন্তু লাইভটা আমি দেখতে পাইনি। আমি ওই লাইভে কমেন্টসও করেছি, কিছুক্ষণ দেখেছি, কিছুক্ষণ দেখার পর কিন্তু আমি যথারীতি রুটি করতে চলে গিয়েছিলাম। তো তারপর যথারীতি সেই যতটুকুনি যা ভিডিও দেখেছিলাম ততটুকুনি কিন্তু তোমাদের সামনে আমি ভালোভাবে বুঝিয়েছি। তারপর যথারীতি মনে মনে এটাই ভাবলাম যে তাহলে কি এই যে মাম্পির নামে যে কথাগুলো বলেছে, কারণ ডি লাইফস্টাইল মানে তো সেই আইডির নামটাকেই মেনশন করছে, তাই না? দেখো আমি আগের দিনে কিন্তু নাম নেইনি, কারণ কি আমার মনে হয়েছে যদি না হয়, যদি অন্যান্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়, কারণ আমি ভিডিও করছি একা এমন তো নয়, অনেক কেউই কিন্তু ভিডিও করছে। তো সেই জায়গা থেকে এটাও আবার পসিবল নয় যে আমরা চিনি না যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাকে নিয়ে কি ভিডিও করছে, এটা আমরা জানবো না, এটা হতে পারে না। তখন আমার মনে হয়েছিল যে না ওকে নিই, কিন্তু বলেছে কথাগুলো, তো আমি কিন্তু ওই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি কিন্তু রোহানকে যতটুকুনি যা বলার অবশ্যই কিন্তু ভদ্রতার মধ্য দিয়ে আমি আমার ভিডিওর মধ্য দিয়ে বলেছি। তারপর যথারীতি আমি ভাবলাম যে তাহলে চলো একবার আমি ওর আইডিতে যাই। তো মাম্পির আইডিতে যাই, গিয়ে দেখি, তো দেখলাম হ্যাঁ মাম্পি ভিডিওটা দিয়েছে, এবং মাম্পির দিক থেকে কিন্তু আমি বলবো 100% সঠিক। 100% সঠিক একটাই কারণে বলবো, কারণ আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তো? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কোনো ব্লগার, কোনো সোশ্যাল ওয়ার্কার, মানে আদার্স কাউকে নিয়ে আমরা ভিডিও করি।
আমাদের ভিডিওর মধ্যে আমাদের পাশে না থাকে আমাদের সন্তান, না থাকে আমাদের পাশে হাজবেন্ড, এবং আমরা কখনো কিন্তু এইভাবে তাদেরকে নিয়ে ভিডিও করি না। তাহলে যদি কিছু বলে থাকি ভুল, যদি কিছু করে থাকি ভুল, তাহলে তুমি আমাকে বলো, নিশ্চয়ই আমার ফ্যামিলিকে বলবে না। এটা আমার খুব খারাপ লেগেছে, এটা আমার খুব খারাপ লেগেছে। কারণ রোহানকে যেমন আমি ভাই বলে মনে করি, তেমনি মাম্পিও কিন্তু আমাদের সহক্রিয়েটার, তার মেয়েও কিন্তু মানে তার সন্তানও কিন্তু আমার সন্তান সমতুল্য, তাই তো? তাহলে সেই সন্তানটিকে নিয়ে কেউ যখন নোংরা কথা বলবে, তার বয়োজ্যেষ্ঠ বাবা মাকে নিয়ে যখন কেউ নোংরা কথা বলবে, সব থেকে বড় কথা তার টোটাল পরিবারটিকে নিয়ে যখন কেউ নোংরা কথা বলবে, অবশ্যই কিন্তু আমি তাকে সাপোর্ট করতে পারি না, কখনোই কিন্তু সাপোর্ট করতে পারি না। এইবার বিষয় হচ্ছে যে রোহান হচ্ছে আমাদের ভালোবাসার একটা জায়গা, তো সেই জায়গায় এমন কিছু করতে হবে যাতে করে বিষয়গুলো কোনো না কোনো একটাই জায়গায় গিয়ে কিন্তু কিছু একটা কিন্তু মিলমিট হয়, তাই তো? না, আমি কখনোই বলবো না যে মাম্পি যে কাজটা করেছে সেটাকে আমি সাপোর্ট করব না, বা মাম্পির দিক থেকে যেই কেস করেছে, এখনও পর্যন্ত করেনি, ও 48 ঘন্টা সময় দিয়েছে, সেই কেসগুলো ও যাতে না করে এই রিকোয়েস্টও কিন্তু আমি মাম্পিকে করব না। কারণ আজকে মাম্পিকে অপমান করা হয়েছে, মাম্পির ফ্যামিলিকে অপমান করা হয়েছে। মাম্পির জায়গায় যদি আমি থাকতাম আমারও ঠিক সেম এইরকমই কষ্টটাই হতো। তাই তার সেই কষ্টটা আমি কিন্তু ফিল করতে পারলেও সেই জায়গায় কিন্তু আমি নিজেকে নিয়ে যেতে পারছি না। তাহলে যার সাথে হয়েছে সেই কিন্তু বুঝেছে, এবং সে বুঝে কিন্তু তার স্টেপগুলো কিন্তু সে নেওয়ার কথা চিন্তা ভাবনা করেছে। তবে আমি এইবার মাম্পি বলল যে ও কিন্তু 4 জায়গায় স্টেপ নেবে, মানে এখনও পর্যন্ত নেয়নি, 48 ঘন্টা সময় দিয়েছে, 4 জায়গায় স্টেপ নেবে। একটা দিল্লিতে, একটা তোমার সুপ্রিম কোর্টে, একটা ওদের কি বলবো যেই জায়গায় থাকে সেখান থেকে, আর একটা পার্টিগত, যাই হোক এরকম 4টে জায়গায় কেস করবে ও বলল। এবং ও বলল যে ওর প্রচণ্ড পরিমাণে একটা পরিচিত জায়গা আছে এই সমস্ত দিক থেকে। হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কিছু নেই। দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এই নয় যে আমরা একবারে এলেবেলে, এরকম কিন্তু নয়। যথেষ্ট কিন্তু কি এখানে বলতে নেই তাও বলছি, যথেষ্ট স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকেই কিন্তু আমরা প্রত্যেকে বিলং করি। এবার অনেকেই কিন্তু বলতে পারো স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করছো অথচ কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছো। দেখো, কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছি আজও পর্যন্ত, এতগুলো বছর 2021 থেকে একটা ভিডিওতে একটা মুখের ভাষা খারাপ কখনো আমাকে দেখাতে পারবে আমার ভিডিওটাতে এই মুখের ভাষা খারাপ আছে? বা কখনো কাউকে মানে তুকারি করে তার বাবা মাকে একদম নোংরাভাবে বলে কখনো ভিডিও করেছি? কারণ হতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর এটা ওয়াইটি আমাদের জায়গা দিয়েছে। ওয়াইটি যতক্ষণ এই জায়গাটাকে তুলছে ততক্ষণ আমরা কেন এই সুযোগটাকে হাতছাড়া করব? একটা সংসারের গৃহকর্মী সারাদিনের কাজকর্ম কমপ্লিট করার পর যদি একটা সুযোগ পায় যে ফোনের মধ্যে একটা ভিডিও দেখে কয়েকটা কথা বলে যদি সে মান্থলি হোক, 2 মাস পর হোক, 3 মাস পর হোক কিছু টাকা ইনকাম করবে, সেই জায়গায় সেই সুযোগটাকে কেন হাতছাড়া করব? ওয়াইটি যতদিন রেখেছে এই কন্ট্রোভার্সির জায়গাটাকে, অবশ্যই ভদ্রতার সাথে সেই জায়গায় কিন্তু ভিডিও করব, কিন্তু কোনো কিছুই অতিরিক্ত করাটা আমার পছন্দ বলে মনে হয় না। যে যার পার্সোনাল বিষয়, কে কোন বিষয়টাকে কতটা রগড়ারগড়ি করবে, কতটা টানাটানি করবে। তবে আমার মনে হয় রাবারকে যত বেশি টানবে, মানে যদি খুব বেশি টেনে ফেলো তাহলে কিন্তু রাবারটা ছিঁড়ে যাবে, এবং ছিঁড়ে গিয়ে আঘাতটা নিজের দেখেই আসবে, তাই তো? রোহানের ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে। রোহান একের পর এক ভিডিওতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যেভাবে অপমান করছে, ওকে আমি বারংবার ভিডিওর মধ্যে বোঝাবার চেষ্টা করছি, ভাই এটা তুমি ঠিক করছো না, তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক না। কারণ আমি কিছু বলছি না, যাদেরকে নিয়ে বলছো তারা কিছু বলছে না, কিন্তু এদের মধ্যেও কেউ একজন থাকতেই পারে যে হয়তো সে এই জিনিসগুলোকে সহ্য করবে না। কারণ সবার মানে কি বলবো, সহ্য ক্ষমতা বলো বা সবার দিক থেকে সব কিছু কিন্তু সমানভাবে আসবে এমনটা কিন্তু নয়। আর এইরকম হওয়াটা কিন্তু কোথাও না কোথাও একটা দিক থেকে প্রয়োজনও ছিল, তাই না? কারণ আমরা যারা খুব সফট কর্নারের মানুষ, আমরা কিন্তু অল্পতেই কি বলবো, কোনো ভালোবাসার কিছু পেলে আমরা কিন্তু গলে যাই। কিন্তু একদিক থেকে এটা যেমন ভালো, আরেক দিক থেকে কিন্তু এটা খারাপ। কারণ কি, আমরা অন্যায়ের প্রতিবাদটা মুখের মাধ্যমে বললেও কাগজ কলমে আমরা সেইভাবে কিছু করতে পারি না। বাট সেটা কিন্তু মাম্পি স্টেপ নেবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ তার সত্যি কথা বলতে, তাকে নিয়ে যেভাবে বলা হয়েছে এটা কোনো দিক থেকে কিন্তু কখনোই ছাড় দেওয়া যায় না, কখনো কিন্তু ছাড় দেওয়া যায় না। তবে এই যে আইন, আদালত, কোর্ট, এগুলো করতে গেলে আমি যতদূর জানি দুই তরফের মানুষেই কিন্তু অনেকটা মানে কাঠখড় পোড়াতে হয়। কোনো কেসই কিন্তু একদিনে হয়ে যায় না, কোনো কেসই কিন্তু আবার একদিনে রিমুভও হয়ে যায় না। তাই বিষয়টা যদি এই ওপেন ক্যামেরা মারফত, অন ক্যামেরা বা বাই ফোন, আমি একদম এটা বলবো না, ওপেন ক্যামেরা মারফত, যেমন লাইভটা ওপেন ক্যামেরা রোহান করেছিল, সেই রকম ওপেন ক্যামেরায় রোহান যদি নিজের ভুলটা স্বীকার করে,
যে দিদি আমি ভুল করে বলে ফেলেছি, আমার এই প্রবলেম ছিল, আমার মাথাটা ঠিক নেই, আমি সত্যিই তোমাকে বলে খুব নিজে লজ্জিত, তো তুমি এইবারের মতো ভাইটাকে মাফ করো, আমি সেকেন্ডবার তোমাকে প্লাস আর কাউকে এমন কিছু কথা বলবো না যার জন্য আমাকে দ্বিতীয়বার এই ধরনের কোনো লাইভ বা এই ধরনের ভিডিও করতে হয়। আমার মনে হয় একটা সুযোগ যে কোনো মানুষকে একবার কিন্তু দেওয়াটা উচিত। তোমরা এখানে কেউ বা মানে যে কোনো কেউ এসে আমাকে এই ধরনের কমেন্টস করতে পারো যে রোহানকে তো অনেকবার তোমরা সুযোগ দিয়েছো, প্রথমে বলেছিল তোমার এক আন্টিকে, তারপর কিছুদিন আগে আর এক আন্টিকে বললো, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ন্যাড়া হয়ে যাওয়ার কথা বললো, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা ব্লা, মানে যখন যা মুখে আসে তখন সেটা রোহান বলে দেয়। তো বারংবার এইভাবে অন্যায়কে ক্ষমা কি করে দেওয়া যায়, এই কথাটাকে আমি তোমার মানতে পারলাম না। এটা হয়তো অনেকেই আমাকে কমেন্টস করতে পারো না, আমি জানি তুমি তোমার দিক থেকে বা তোমরা এই কমেন্টসটা করলে একদম পারফেক্ট তোমরা তোমাদের দিক থেকে, বাট আমি এটা বলছি যে রোহান যদি ওপেন ক্যামেরায় এসে মাম্পির কাছে মাম্পিকে ট্যাগ করে মাম্পি মানে দিদি বলে মাম্পি দি এই হয়েছে, তো এইভাবে ও যদি ভিডিওটা করে এবং সেক্ষেত্রে আমার মনে হয় একটা চান্স তো দেওয়া যেতেই পারে, তাই না? কারণ এই ধরনের কেসের স্টেপ কিন্তু অন্যান্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেয়নি, প্রথমত নিয়েছে কে? মাম্পি। তাহলে এটা রোহানের জীবনে ফার্স্ট একটা কোথাও না কোথাও সংশোধন হওয়ার জায়গা, এবং ভয় পেয়েছে সেই কারণেই অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই সমস্ত আন্টিদের সাথে তার পরিচিত আছে তাদের কাছে ফোন করেছে, ফোন করে মাম্পি সম্পর্কে হয়তো জেনেছে। তো সে যেহেতু কোথাও না কোথাও রিয়েলাইজ করেছে সে ভুল করেছে, গিল্টি ফিল করেছে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষকেই তো সুযোগ দেওয়া হয়, তাই না? আমরাও তো বলি যে আমাদের আইডিতে কেউ যখন স্ট্রাইক দেবে প্লিজ একটা ওয়ার্নিং আমাদেরকে দিও, এইভাবে আমাদের আইডিগুলোকে শেষ করে দিও না, একবার ওয়ার্নিং দিও, দ্বিতীয়বার যদি সেই কথাটা আমরা না শুনি তাহলে হয়তো আমাদেরকে স্ট্রাইক দিয়ে দিও, এটা আমরা বলি, তো তোমরাও তখন বলো। তাহলে আমার মনে হয় যে একবার অন্তত রোহানকে এই কেস বিষয়ে একবার অন্তত তাকে সুযোগটা দেওয়া উচিত যে রোহান ওপেন ক্যামেরায় এসে বলুক সে যে জিনিসগুলো বলেছে, যে জিনিসগুলো করেছে, কোন পরিস্থিতিতে থেকে করেছে না করেছে, এবং সেগুলো তার বলাটা উচিত হয়নি। এটা প্রথমত ক্লিয়ার করলাম। দ্বিতীয়ত, যতদূর আমি যে আন্টির ভিডিও থেকে জানতে পারলাম তার আইডিটা নাকি ডিমনিটাইজ হয়ে গেছে, মানে কি বলবো, আমাদের আইডি হচ্ছে এক একটা সন্তানের মতো করে, ওর তো 3.5 লাখের আইডি, তাই তো? আর আমাদের সেখানে চুনোপুটি 12,000 13,000 কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের অনেকটা স্ট্রাগল করে কিন্তু এই আইডিগুলোকে তৈরি করতে হয়। সারা দিনের সংসারের সমস্ত কাজকর্ম, এমন কিন্তু নয়, আমি আমার কথাটা বলি, কোনো হেল্পিং হ্যান্ড নেই, একা সমস্ত কিছু, মানে সকাল থেকে আরম্ভ করে রাত্রির অবধি, প্লাস নিজের শরীরচর্চা সমস্ত কিছু, ছোট্ট একটা বাচ্চা, তার পড়াশোনা, তার টিফিন, তার স্কুল, তার টিউশন, সমস্ত কিছু সামলে এই ভিডিও করতে হয়। তারপরেও কিন্তু মাথা ঠান্ডা রেখে রোহান ভিডিও করি এবং আইডিটাকে আস্তে আস্তে বড় করছি, শুধুমাত্র ভালোভাবে মুখের কথার দ্বারা, হয়তো অনেক ধীর গতিতে এগোচ্ছি কচ্ছপের মতো, কিন্তু তারপরেও বলবো কোথাও না কোথাও নিজের প্রতি এই একটা স্ট্রং জায়গা রেখে দিয়েছি যে না, আমি কাউকে আজও পর্যন্ত গালমন্দ করিনি এবং তুই তুকারি করে একদম রূঢ়ভাবে ভিডিও করিনি। এটা কিন্তু নিজের দিক থেকে একটা স্ট্যান্ড পয়েন্ট এবং খুব ভালো পয়েন্ট আমার কাছে বলে মনে হয়। কিন্তু সেই দিক থেকে রোহানের সেই তিল করে এত বছর আগেকার তৈরি করা একটা আইডি ডিমনিটাইজ হয়ে গেছে, কি কারণে হয়েছে জানি না। আমার মনে হয় যত সম্ভব, আমার মনে হয় এই যে ঘটনাগুলো ঘটছে তার পরিপ্রেক্ষিতে হয়তো অনেক রিপোর্ট পড়েছে, কারণ রিপোর্ট পড়লে কিন্তু, এবং বিশেষত সেই ভিডিওগুলোতে তো রিপোর্ট পড়ে যেই ভিডিওগুলোতে ধরো ও এমন কিছু দেখিয়েছে যেটা ইউটিউব গাইডলাইন্সের বাইরে, তাই তো? তো সেই ভিডিওগুলোতে হয়তো কেউ বা কারা রিপোর্ট করেছে বা সেই ভিডিওগুলোকে ইউটিউবে পাঠিয়েছে চেক করার জন্য, তারপর দেখেছে যে হ্যাঁ এমন কিছু বিষয় আছে যেটা ইউটিউব গাইডলাইন্সের বাইরে, তখন কিন্তু হয়তো তার আইডিটা ডিমনিটাইজ হয়ে গেছে, যেটা সত্যি খুবই একটা খারাপ বিষয়। দ্বিতীয়ত, কিছুদিন আগে আমরা দেখেছি লিসানদার সাথে এই মনোমালিন্য, ঝগড়া, অশান্তি, সোনামাকে যেতে দিচ্ছে না, এদিকে মারিয়াম মানে কান্নাকাটি করছে, লিসানদার ওয়াইফ নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এটা তো স্বাভাবিক একটা জায়গা। আজকে মানে লিসানদার একটা ভিডিও কালকে দেখলাম, এত খারাপ লাগছিল কি বলবো, আমাদের সোনামা মারিয়ামকে দেখছি, সোনামাকে মিস করছি, কোথাও না কোথাও একটা কিছু ফাঁকা লাগছে, বাট মুখ ফুটে বলতে পারলাম না যে লিসানদা সোনামাকে তোমার ভিডিওতে দেখাও, কারণ আমি জানি যদি এই কথাটা বলি হয়তো রোহানের এটাও অপছন্দ হবে আর সেটা নিয়েও আবারও রোহান মাথা গরম করে কিছু বলে ফেলবে। দেখো,
যে কোনো কারণেই তোমার মাথা গরম হোক না কেন, সে তোমার আইডি ডিমনিটাইজ হয়ে যাক, বা তোমার পারিবারিক কোনো প্রবলেম, লিসানদার সাথে প্রবলেম, বা আমাদের সোনামাকে নিয়ে প্রবলেম, তার মানে এই নয় যে তুমি তোমার অধিকারের বাইরে গিয়ে কারোর ফ্যামিলিকে নিয়ে, কারোর সন্তানকে নিয়ে, কারোর বাবা মাকে নিয়ে এই ধরনের কথা বলবে। এগুলো কখনোই আমি তোমাকে সাপোর্ট করতে পারি না। দেখো, আমি বলেছি তুমি পাপা হওয়ার দিক থেকে কিন্তু অনেকটা ছোট, কারণ এই বয়সে সচরাচর কেউ পাপা হয় না, কারণ আজ থেকে তো 3-4 বছর হলো আমাদের সোনামা আছে, তো এই বয়সে কেউ পাপা হয় না। তো পাপা হওয়ার দিক থেকে কিন্তু তোমার এজটা খুবই কম, বাট তুমি যেই এজে এই মুহূর্তে দাঁড়িয়ে আছো, এই এজে কিন্তু একটা নর্মাল বোধ বুদ্ধি কীভাবে কি হ্যান্ডেল করতে হয়, ম্যানেজ করতে হয়, এটা কিন্তু স্বাভাবিকভাবেই চলে আসার কথা। হট টেম্পার হট টেম্পার হট টেম্পার বারবার বলে যদি আমি তোমাকে এখন তোমার ভুলের দিকটা ধামাচাপা দিয়ে তোমার মানে ভুলগুলোকে কোথাও না কোথাও এমনভাবে বলি যাতে মানুষ তোমাকে সাপোর্ট করে, কিন্তু পরবর্তীতে তাহলে কী হবে জানো তো, তুমি আবারও এই ভুলটা দ্বিতীয়বার করার জন্য সুযোগ পেয়ে যাবে। আর আমি চাই না তোমাকে নিয়ে কোনো রকম কোনো নোংরা কথা হোক, বা তোমাকে নিয়ে কোনো কেস হোক, বা তোমাকে নিয়ে এমন কিছু বিষয় হোক যাতে তুমি আরও ডিপ্রেশনে চলে যাও। একটা কথা আমি বলবো, যে যারা দেখবে প্রচণ্ড পরিমাণে অল্পতেই রেগে যায় না, তারা খুব অল্পতেই কিন্তু আবার গলে যায়। আর যারা খুব চুপচাপ টাইপের হয়, মানে ওই কথা দিয়েছে মিনমিনে টাইপের হয়, তারা কিন্তু অল্পতেই যখন রাগে প্রচণ্ড রেগে যায়। তবে রাগের কারণ মানে এই নয় তুমি আজকে ওয়াইটি পরিবারের এরকম একটি মেম্বার্সকে যদি এরকম বলতে পারো, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একজন ক্রিয়েটারকে যদি এরকম বলতে পারো, না জানি তুমি রেগে গেলে তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে ঠিক কী ব্যবহারটা করো। এটা না তো তোমার পারিবারিক দিক থেকে ঠিক, আর না তো ওয়াইটির পরিবারের দিক থেকে ঠিক। এটাকে আমার মনে হয় না কেউ সাপোর্ট করবে। তবে এটা তো কখনোই চাইবো না যে এই কেস কামারির মধ্যে রোহান জড়াক, কারণ রোহান যদি দুদিনের জন্যও যায়, তো হ্যাঁ, দিল্লি বলো বা যেখানেই যাক না কেন, সোনামার কথাটা কিন্তু আগে চিনতে হয়। আগে তো লিসানদার বাড়িতে রাখার একটা জায়গা ছিল, এখন তো সেটাও থাকবে না, তাহলে আমাদের সোনামার কি হবে? অনেক রকম চিন্তা আছে। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো, ভুল করেছে, এই ভুল ক্ষমা করার মতো ভুল নয়। জানি একবার ক্ষমা করে দিলে বারংবার সাহস পেয়ে যাবে, তবুও রোহানকে আমি বলবো আমার ভিডিওর মাধ্যমে যে প্লিজ তুমি একটা ওপেন ভিডিও করো। ওপেন ভিডিও করে আমাদের মাম্পিকে তুমি ট্যাগ করবে, ট্যাগ করার পর মাম্পিকে নিয়ে তুমি যা যা নোংরা কথাগুলো বলেছো সেগুলো তুমি মানে একদম সবার সামনে বলবে যে আমি এগুলো বলে ভুল করেছি। কারণ কি জানো তো রোহান, ভুল করে অন্যায় যদি করো, অন্যায় করেছি ক্ষমা চাইতে আমার মনে হয় না কোনো লজ্জা আছে, বরঞ্চ তুমি আরও ভালো হবে যে ভুল করার ক্ষমতা, যেমন মানে ভুল করেছে কিন্তু সেই ভুলটাকে সবার সামনে নত স্বীকার হয়ে ক্ষমা চাওয়ারও ক্ষমতা কিন্তু আমাদের রোহানের আছে। আর এটাই হচ্ছে রোহান, এটাই হচ্ছে ফ্রি মোশন বাই রোহান, তাই তো এই জিনিসটাকে আমার মনে হয় না যে তোমার ক্ষমা চাইলে তুমি লজ্জা পাবে, বা ক্ষমা চাইলে এমন কিছু হয়ে যাবে। যেহেতু তুমি লাইভটা ওপেনলি করেছো, আমি চাইবো ক্ষমাটাও তুমি ওপেনলি চাও। ফোন মারফত কেন চাইবে? কারণ আজকে তুমি মাম্পিকে নিয়ে যেই কথাগুলো বলেছো সেটা তো ওপেনলি সবাই জেনেছে। আজকে হতেই পারে, কারণ কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে আমাদের একটা ভালোবাসা সখ্যতার জায়গা আছে। না আমার সাথে কারোর কোনো রকম ফোন মারফত কোনো রকম কোনো যোগাযোগ নেই, তারপরেও বলবো ভালোবাসার একটা জায়গা কিন্তু আছে। তো সেই জায়গা থেকে ভালোবাসার জায়গা যেমন আছে, তেমনি ওয়াইটির অনেক ভিউয়ার্স আছে আমাকে পছন্দ করে না, অনেক ভিউয়ার্স আছে আবার মাম্পিকে পছন্দ করে না। তো সেই ধরনের কিছু ভিউয়ার যখন তোমার ওই ভিডিওটা বা তোমার ওই লাইভটা দেখেছে, তখন কিন্তু তারা আরও নোংরা কমেন্টস মাম্পিকে করার জন্য আরও এক ধাপ কিন্তু এগিয়ে গেছে। মানে ইনডাইরেক্টলি তুমি তাদেরকে সাহায্য করেছো মাম্পিকে নিয়ে নোংরা কথা বলাবার জন্য। তো সেক্ষেত্রে আমি বলবো ভুল করেছো, সেই ভুলের ক্ষমা চাইতে কোনো রকম কোনো লজ্জা নেই। তুমি প্লিজ ওপেন ভিডিও করে এটাকে এইখানেই রফা দফা করো, কারণ কেস খুব একটা ভালো নয়। মাম্পিরও মানে প্রচণ্ড একটা স্ট্রাগেল হবে, একটা খারাপ বিষয় হবে। আর আমাদের মাম্পি তো খুব ভালো কাজ করেছে, কারণ 48 ঘন্টা সময় দিয়েছে, 48 ঘন্টা মাম্পি সময় দিয়েছে তোমাকে শুধরাবার জন্য। তো আমি রোহানকে একটা কথা বলবো, ভাই দেখো নিজের ভুলটা স্বীকার করে নাও, আর দ্বিতীয়বার এইরকম ভুল করো না। মাথা গরম, সেই মাথা গরমে তুমি অফ ক্যামেরা করে তুমি যা খুশি তোমার বাড়িতে করো, যা খুশি তুমি রাগ করে তুমি চারটি নিজের মনে মানে কথা আওড়াও, বা তুমি একটুখানি যাও বাড়ি থেকে কোথাও গিয়ে যখন প্রচণ্ড রাগ হবে একটুখানি গাড়িটা নিয়ে ঘুরে আসবে, বা এমন কিছু জিনিস করবে যেটা তোমার ভালো লাগে, ভালো গান শুনবে, ভালো মুভি দেখবে। আর তুমি যদি কন্ট্রোভার্সি নিতে না পারো, তাহলে আমি বলবো প্লিজ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখো না।
তুমি একজন সোশ্যাল ওয়ার্কার, তোমার ভিডিওতে ভুল ঠিক দেখলে আমরা কিন্তু বলবই বলবো। তুমি যদি এখন বারণ করে দাও যে আমার ছবি ইউজ করবে না, আমাকে ট্যাগ করবে না, করবো না, বাট ভিডিও কিন্তু ইনডাইরেক্টলি হবেই হবে। এটা তুমি বলে নয়, কত বড় বড় ব্লগার, কত বড় বড় ক্রিয়েটার আছে, তারা এগুলোকে পাত্তাই দেয় না। তো তুমিও তো একটা 3.5 লাখের আইডি, তুমি কেন এই বিষয়গুলোকে এত পাত্তা দাও আমি বুঝতে পারি না। আর এই যে তার পরিস্থিতিটা সত্যি এখন খুব খারাপ চলছে, আইডিটা ডিমনিটাইজ হয়ে গেছে, লিসান দার সাথে এরকম একটা পরিস্থিতি। দেখো, এই কারণে আমি আগের দিন বলেছিলাম যে মানুষ কিন্তু, পৃথিবীতে মানুষ কিন্তু একা বাঁচতে পারে না। আজকে রোহান 2 দিন হয়ে গেল, 2 দিন না 1 দিন হয়ে গেছে লাইভটা হয়েছে, আর মাম্পি তো ভিডিও নামিয়েছে কালকে। রোহানের লাইভটা থেকে ধরলে 2 দিন হয়েছে, বাট মাম্পির ভিডিওটা দেখলে 1 দিন হয়েছে। সেক্ষেত্রে অন্যান্য কিছু হলে কিন্তু এতক্ষণে আমাদের লিসানদা কিছু না কিছু একটা ব্যবস্থা কিন্তু করে ফেলতে পারতো, যে রোহান এইভাবে ভিডিওটা করো বা এইভাবে বলো। রোহানদা পাশে বসে ঠিক, এই লিসানদা পাশে বসে, রোহানের পাশে বসে বিষয়টাকে কিন্তু ঠিক ক্লিয়ার করে নিতে পারতো। বুঝতে পারছো রোহান, লিসানদার সাথে শত্রুতাপনা করে তুমি কতটা ভুল করেছো। একটু কিছু হওয়া মানেই সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া নয়। আমি জানি লিসানদা অন্যায় কাজ করেছে, তোমার পারমিশন না থাকার পরেও তার ফ্যামিলি মেম্বার এইভাবে চুলটাকে কেটে দিয়েছে, যেটা তোমার একটা ভালোবাসার জায়গা, বাট সেটাকে সেটাকে তুমি একদম এমন লেভেলে নিয়ে গেলে, সম্পর্কটাই শত্রুতে পরিণত করে দিলে, এটা তো কখনোই আমি মানতে পারি না, তাই না? দ্বিতীয়ত, তুমি নিশ্চয়ই তোমার ভিডিওর কমেন্ট সেকশন চেক করেছো, লিসানদার সাথে তোমার এই যে ছাড়াছাড়ি, এটা কিন্তু তোমার ভিউয়ার্সরা মেনে নিতে পারছে না। কারণ তোমার আগে যেই সমস্ত ফ্রেন্ড সার্কেলের বন্ধুরা ছিল, তারা ছিল সত্যিই স্বার্থ সিদ্ধি করার জন্য সবসময় কিন্তু তৎপর হয়ে থাকতো, বাট লিসানদা এমন একটা মানুষ, সবসময় কিন্তু নিজের স্বার্থের কথা তো অবশ্যই ভেবেছে, ভিডিও অবশ্যই করেছে, কিন্তু বেশিরভাগটা তোমার কথা চিন্তা করেছে। তাই এর আগের দিনের ভিডিওতে একটা নেগেটিভ কথা কিন্তু তোমাকে নিয়ে বলেনি। আমি বলবো, পারলে লিসানদার কাছে যাও, এই বিষয়টা নিয়ে একটা আলাপ আলোচনা করো, করার পর একটা পারলে ভিডিও দাও, এবং সেটা মাম্পিকে ট্যাগ করে মাম্পিকে ভালোভাবে বুঝিয়ে, আমি এটাই আশা রাখবো। এবার তোমরা অনেকেই আমাকে বলতে পারো যে রোহানকে তো এমনি বলতে যায়নি, রোহানকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুঁচিয়েছে, তাই রোহান বলেছে। দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কোনো উল্টোপাল্টা কিছু বলেনি। আর আমি বলো, মাম্পি বলো, আমরা কিন্তু খুব কম ভিডিওই করি। যখন চুল কাটাটা নিয়ে রোহান এইভাবে ইনডাইরেক্টলি বলো, ডাইরেক্টলি বলো, এক আন্টিকে বললো, সেই আন্টির হয়ে যখন আর এক আন্টি ভিডিও করলো, তাকে জানাই তাই বলে দিল। আজ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কথা বাদ দাও, যারা ভিউয়ার্স, তারা কমেন্টসের মাধ্যমে জানায়নি রোহানকে যে এটা চুল কাটাটা কোনো বড় ব্যাপার নয়, মানছি তোমার একটা ইমোশনালের জায়গা, ভালোবাসার জায়গা, কিন্তু যেটা হয়ে গেছে সেটাকে তো আর ঠিক করতে পারবে না। তো লিসানদার সাথে কিন্তু এইভাবে ঝামেলা করো না। তো তারা কমেন্টসের মাধ্যমে বলার একটা জায়গা আছে তাই বলে, আর আমাদের এক একটা আইডিয়া আছে তাই আমরা সেই বিষয়গুলোকে নিয়ে বলি, এমনটা কিন্তু নয়। রোহানের প্রতিটা ভিডিও দেখে, রোহান তুমি সোনামাকে নিয়ে কেন এই রোদ্দুরে বেরোলে, কেন ছামায় বেরোলে না, কেন এটা করলে না, এরকম কিন্তু ভিডিও করি না। কন্টেন্ট করবো না সেও আচ্ছা, কিন্তু ওরমভাবে কিন্তু ভিডিও করি না। তাই এতটুকুনি তো বলার অধিকার নিশ্চয়ই আছে যে প্রত্যেকটা মানুষকে কিন্তু একটা সুযোগ দেওয়া উচিত। অনেকেই তোমরা বলতে পারো যে ও তো আগেও সুযোগ পেয়েছে না, সেগুলো তো কেস অবধি পৌঁছায়নি, কোনো আন্টি তো কেসের কথা বলেনি। তো এক্ষেত্রে যেহেতু কেসের বিষয়টা মাম্পি উঠিয়েছে, খুব ভালো কাজ করেছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় রোহানকে একটা সুযোগ দেওয়া উচিত। তাহলে কি হবে, রোহানের ভুলটা বুঝতে পারবে, দ্বিতীয়বার এরকম ভুল করতে গেলে 10 বার ছেড়ে 1000 বার ভাববে, হয়তো করবেও না কোনোদিনও এইরকম ঝামেলা। আর দ্বিতীয়ত, মাম্পির দিক থেকে সাকসেস পাবে কি না, যে হ্যাঁ আমি স্টেপ নিতে পেরেছি, কেউ যা খুশি তাই বলে যাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, তো আমি সেই বিরুদ্ধে একটা স্টেপ নিতে পেরেছি। এক্ষেত্রে আমি মাম্পিকেও সাপোর্ট করব, আর আমি এক্ষেত্রে রোহানকেও বলবো, রোহান নিজের ভুলটা অবশ্যই স্বীকার করো। ভুল স্বীকার করতে কোনো রকম কোনো লজ্জাবোধ থাকে না। ঠিক যেমন শরীর অসুস্থতার সময় কোনো রকম কোনো দিক খোলা না পেয়ে তুমি তোমার ওয়াইটির ভালোবাসার ভিউয়ার্সদের কাছে তোমার প্রবলেমটা বলেছিলে, এটাও তোমার লাইফের একটা প্রবলেম, তুমি প্রচণ্ড ডিপ্রেশনে আছো, সেই ডিপ্রেশনের বশবর্তী হয়ে তুমি এই কাজটা করেছো, এটা জানাতেও আমার মনে হয় না ভাই তোমার কোনো রকম কোনো লজ্জা থাকবে বা লাগবে, এবং তোমাকে কেউ নেগেটিভ কথাও বলবে না। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। মোট কথা আমি এটাই দেখতে চাই যে সমস্ত কিছু আবারও আগের মতো পারফেক্ট হয়ে গেছে, এবং এটা তখনই পসিবল রোহান লিসানদাকে পাশে নিয়ে ভিডিওটা করতে বসো, তাহলে হয়তো অনেক কিছু, কারণ তুমি হয়তো আবার তখনও এমন কিছু বলে ফেলতে পারো, তাই লিসানদাকে তুমি পাশে নিয়ে এই ভিডিওটা করো। আশায় রইলাম তোমার ভিডিওর জন্য। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব অন্যায় কাজ করেছে রোহান, এটাকে কখনো আমি মানতে পারবো না। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি।